আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ মাসিউর রহমান। আজকে আলোচনা করব পরিপাকতন্ত্রের বিষয় নিয়ে। পরিপাকতন্ত্রের চিকিৎসার জন্য বেশিরভাগ সময় আমাদের এন্ডোস্কোপি অথবা কোলোনোস্কোপি এই দুটো পরীক্ষা করতে হয়। দুটো পরীক্ষারই আমাদের হসপিটালে খুব সুন্দর ব্যবস্থা আছে এবং নিয়মিত হয়ে থাকে। একটা ভীতি আছে রোগীদের ভিতর এই পরীক্ষাগুলো নিয়ে। এটা অমূলক, হয়তোবা আগে এরকম একটা কিছু করা হতো গলা অবশ করে, তারপরে অনেকের কাছে মনে হয় এটা অস্বস্তিকর এবং বেদনাদায়ক। আসলে তা না। যদি পেশেন্ট কাউন্সিলিং আগে থেকে করা হয় এবং কিছু ওষুধ দেওয়া হয়, তাহলে এটা একেবারে রোগী টেরও পাবে না যে তার এই প্রসিডিউরগুলো করা হচ্ছে। আমরা অত্যন্ত সুনামের সাথে এখানে এই প্রসিডিউরটা করে আসছি এবং অনেক সময় আমরা ইভেন আমাদেরকে দোষারোপ করা হয়েছে যে আসলে আদৌ পরীক্ষাটা করা হয়েছে কিনা। একটা হাস্যকর যদিও, হ্যাঁ, তো আমাদের কাছে ভিডিও থাকে সব সময়, কিন্তু আমরা ইনভেরিয়েবলি শুনি, কারণ রুগী টের পায়নি বলে তাদের ধারণা বা তার অন্য কোথাও করেছে যেখানে হয়তোবা তাদের একটু অস্বস্তি লেগেছে বা কিছু। কিন্তু এখানে আপনার তেমন কোনো সমস্যা হবে না, আপনি টেরও পাবেন না। আমরা বিভিন্ন উপায়ে ঘুম পাড়িয়ে অথবা ডিপ সিডেশন বলি আমরা, অথবা অ্যানেস্থেশিয়া, যার যেটা প্রয়োজন হয় আমরা দিয়ে প্রসিডিওরটা করে থাকি। কারণ আমরা শুধুমাত্র ডায়াগনস্টিক না, থেরাপিউটিক, মানে রোগ নির্ণয়ের জন্য নয়, রোগ নিরাময়ের জন্য ছোটখাটো যদি অপারেশন থাকে, পলিপেক্টমি, ফরেন বডি রিমুভাল, পলিপ এবং বায়োপসি নেওয়া, সব কিছুই করে থাকি। সেজন্য আমাদের ব্যবস্থাটা ব্যাপক, অর্থাৎ অ্যানেস্থেশিয়া থেকে নিয়ে লোকাল অ্যানেস্থেশিয়া পর্যন্ত আমরা সব প্রকারেই পেশেন্টের কমফোর্টটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমরা প্রসিডিউরগুলো করে থাকি। এছাড়া লিভারের যে সমস্ত রোগ আছে, লিভারের রোগ যদি কোনো ইনভেসিভ কিছু থাকে, যেমন বায়োপসি নেওয়া অথবা পেটে পানি চলে আসে লিভারের জন্য, এই পেটের পানি পরীক্ষা করা, প্যারাসিনটেসিস বলি আমরা, এই প্যারাসিনটেসিস করে ওই ফ্লুইড দিয়ে প্যাথোলজিতে আমাদের খুব সুন্দর ব্যাকআপ আছে। আমরা বুঝতে পারি যে এটা কি ধরনের রোগ, পেটের ভিতর কেন পানি জমা হচ্ছে, এই কারণগুলো বের করতে পারি। সুতরাং পরিপাকতন্ত্রের যে কোনো সমস্যার জন্য আপনার স্পেস মেডিকেল কলেজের ইনভেসিভ গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করলে আপনারা অবশ্যই আমি বলতে পারি যে সুন্দর একটা চিকিৎসা পাবেন এবং আল্লাহর ইচ্ছা থাকলে ইনশাআল্লাহ নিরাময় খুব সুন্দরভাবে আগে হবে। রোগেরও কামনা থাকবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় সম্পদ আমি সবাই যেন আমরা সুস্থ থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।